আরে আমের সিজন চলছে না, তাই বাদরের এত উৎপাত। আর অন্যদিকে বাড়ি আসতেই মাকে বললাম তোমাদেরকে আমি রান্না করে খাওয়াবো। তাই বাজার থেকে যে টাটকা পটলগুলো নিয়ে এসেছিল সেখান থেকে বিচিগুলোকে বের করে একটা আলু গ্রেড করে আর দুটো ডিম নিয়ে ভালো করে মশলা করে একটা পুর বানিয়ে নিলাম। আর সেইগুলোকে পটলের মধ্যে আবার ঢুকিয়ে দিলাম, সাথে কাজু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পোস্ত ভালো করে একটু ভেজে সেগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যেটা ছিল এর মূল ইনগ্রিডিয়েন্ট। আর অন্যদিকে আমি গরম তেলেতে পুর ভরা পটলগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। তো তোমরা যদি করো, তোমাদেরকে বলে রাখি পটলের পুরগুলো পেরিয়ে যেতে পারে, তাই ভালো করে পুরগুলোকে ভেতরে ঢুকিয়ে দিও। বাস আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, পেঁয়াজ, লঙ্কা, একটু কাশিউরি মেথি, স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে জিনিসটাকে কষে নিলাম। আর তারপর দিয়ে দিলাম সেই পেস্টটা যেটা আমি রেডি করে রেখেছিলাম কাজু দিয়ে। আর ভালো করে কষানো হয়ে যাওয়ার পর ওপর থেকে যখন তেলটা একটু ছেড়ে ছেড়ে আসবে, তারপর আমি পটলগুলো দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম যাতে স্মেলটা ভালো আসে। সত্যি কথা বলতে তেলের বদলে অলওয়েজ আমি ঘিটাকেই প্রেফার করি। আর এটা ছিল আমাদের বাড়ির দেওয়া ঘি, তো এই জন্য স্বাদটা আরও বেড়েছিল। প্রথমে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপর থালা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর যখন এটাকে আমি খুললাম, বাবা কি সুন্দর স্মেল! আর বাবা আর জেঠু যখন খেয়ে রিভিউ দিল, আই ওয়াজ জাস্ট স্যাটিসফাইড। সো ওয়াই আর ইউ লেট গাইজ? জলদি জলদি টেস্টি আর সিম্পল এইরকম একটা রেসিপি খাইয়ে বাড়ির লোকের মনটা জিতে নাও। বাই দ্য ওয়ে, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সুন্দর কমেন্টগুলোই তো আমাকে এনকারেজ করে গাইজ। সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।